নিয়ে নিয়েছি 1 বাটি মাসকলাইয়ের ডাল। এবার একটুখানি ভেজে নিচ্ছি, এর থেকে সুন্দর একটা গন্ধও বার হবে আর সাথে না রংটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেই পর্যন্ত ভেজে নেব। দেখুন রংটা দেখতেই পাচ্ছেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বার হচ্ছে। এইবার গ্যাসটা অফ করে একটা বাটির মধ্যে ঢেলে আমি ধুয়ে নিচ্ছি। ডালটা খুব ভালো করে ধুয়ে প্রয়োজন মতন জল দিয়ে নিয়ে চলে এসেছি। এবার এগুলিকে আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে 3টে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করছি। 2-3টে সিটি মারার পর ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি কিছু সবজি দিয়ে দেব। এখানে আমি নিয়েছি পেঁপে, সিম, মিষ্টি আলু, এমনি আলু, গাজর, ফুলকপি, বাঁধাকপি, বেগুন। এইবার দিয়ে দিচ্ছি সবজিগুলো, দিয়ে আরো 2-3টে সিটি আমি লাগিয়ে নেব। হেলদি করার চক্করে এত সবজি, সব জিনিসের সবজি খেতে কত ভালো লাগে সেটা তো জানিসই, আমি তো করি মাঝে মধ্যে, খাস তো তুই? লাগে। এখন আমি এর মধ্যে হলুদ দেব না, এখন শুধু লবণ দেব। আবারও ঢাকনাটা লাগিয়ে দিয়ে 1টা বা 2টো সিটি দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিচ্ছি। সিটি পড়ার পর এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, লবণ তো আগেই দিয়েছি, এখন সামান্য একটু হলুদ দিলাম, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। সাথে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে না আমাকে জল অ্যাড করতে হয়নি, আপনারা মনে করলে একটু গরম জল অ্যাড করতে পারেন। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর মৌরি দিয়ে দিচ্ছি ফোড়নে। একটুখানি ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার প্রেসার কুকার ধরে ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এখানে কিন্তু চিনিটা দেওয়া দরকার, কারণ অনেক সবজি রয়েছে, দিলে পরে টেস্টটা খুব ভালো হয়। অনেকের মনে হতে পারে মিষ্টি হয়ে যাবে, কিন্তু না, মিষ্টি হয় না, টেস্টটা খুব ব্যালেন্সড হয়। গরম গরম ভাতের সাথে সবজি দেওয়া এই মাসকলাইয়ের ডাল শীতকালে কিন্তু অপূর্ব লাগে খেতে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন।